নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। ৬,০০০ নিষিদ্ধ কাপ সিরাপ সহ আটক লরি, গ্রেপ্তার চালক ডানকুনিতে। পুজোর প্রাক্কালে রাজ্যে প্রথম কর্মসাথী প্রকল্পের ঋণের অনুমোদন হুগলি জেলায়। এবারে আসছি বিস্তারিত খবরে। নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল সহ একটি লরি আটক করল ডানকুনি থানার পুলিশ। আটক করা হয় লরি চালক অবোধনাথ যাদবকে। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল সহ একটি লরি আটক করল ডানকুনি থানার পুলিশ। ধৃত লরি চালক উত্তরপ্রদেশ থেকে লরিটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গতকাল রাতে কলকাতা এসটিএফ ও চন্দননগর কমিশনারেটের পুলিশ ডানকুনিতে লরিটিকে আটক করে। ৬,০০০ ফেন্সিডিল আটক করা হয় লরি থেকে। ৬,০০০ ফেন্সিডিল উদ্ধার করা হয় লরি থেকে। উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা অবোধনাথ যাদবকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহে বন্ধ হয়েছিল সমস্ত রকম মেলা। ফলস্বরূপ রুজি রোজগারে টান পড়েছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। সেই দুরবস্থার কাটিয়ে স্বয়ংসিদ্ধার হাত ধরে ফের নতুন পথ চলা শুরু হলো তাদের। প্রায় ৭.৫ মাস পর স্বয়ংসিদ্ধার হাত ধরে নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। করোনা পরিস্থিতির পর থেকেই বন্ধ হয়েছিল সমস্ত মেলা। মেলা বন্ধ হতেই রুজি রুটিতে টান পড়েছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তবে পুজোর আগে চন্দননগর পৌর নিগমের অভিনব উদ্যোগে আশার আলো দেখেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এবার আর মেলা নয়, আপনার বাড়ির কাছে পৌঁছে যাবে স্বনির্ভর গোষ্ঠীর ট্যাবলো। আর সেখান থেকেই কিনতে পারবেন আপনার পছন্দ মতো জিনিসপত্র, যা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজের হাতেই তৈরি। বিভিন্ন ধরনের শাড়ি, জামা কাপড়ের পাশাপাশি এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের অলংকার। বাদ পড়বে না মেলার আমেজও। মেলায় যাবেন আর খাওয়া দাওয়া করবেন না, এটা কখনো হয়? হ্যাঁ, এই ট্যাবলোতে থাকছে বিভিন্ন ধরনের মিষ্টিও। এদিন চন্দননগর পৌর নিগমের সামনে থেকে ভ্রাম্যমাণ স্বয়ংসিদ্ধার শুভ উদ্বোধন করলেন চন্দননগর পৌর নিগমের কমিশনার স্বপন কুণ্ডু। এই পরিষেবা পাবে চন্দননগর কর্পোরেশনের পাশাপাশি ভদ্রেশ্বর এবং চাঁদদানি পৌরসভার বাসিন্দারাও। যদিও এই অভিনব উদ্যোগ শুধুমাত্র দুর্গাপুজোর জন্য, তবে চন্দননগরের ঐতিহ্য প্রাচীন জগদ্ধাত্রী পুজোতেও এই ধরনের কিছু করা যায় কিনা তাও ভেবে দেখবেন বলে জানিয়েছেন চন্দননগর পৌর নিগমের কমিশনার স্বপন কুণ্ডু। পুজো এসে গেছে, সেই পুজোর মধ্যে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী, তারা স্বনির্ভর হচ্ছে ধীরে ধীরে। সেই স্বনির্ভরতার তারা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করছে সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। আর এটা আমরা ওদের জন্য অন্য বছর স্টল করি, এবছর আমরা ভ্রাম্যমাণ করছি, কারণ একটা জায়গায় না করে এটা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো। এবং স্বনির্ভর গোষ্ঠী তারা যেটা করতে পারে এবং তাদের প্রোডাক্ট মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা কর্পোরেশন সেটা করতে পারি। এই দুটোর একটা সহাবস্থান সুধার উদ্যোগে, সুধার আর্থিক সহায়তায় আমরা করছি। বলতে পারেন আমরা স্বনির্ভর গোষ্ঠীর জন্য মেলা করতে পারছি না, কিন্তু আমরা এই তাদের প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। তার জন্য যে ব্যবস্থা করা দরকার সেটা আমরা এইভাবে করেছি যে স্বনির্ভর গোষ্ঠীর যে স্টল, ভ্রাম্যমাণ স্টল আমরা করে দিলাম এবং সেটা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যাবে। পাশাপাশি এই অভিনব উদ্যোগে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। লকডাউনে তো সবকিছুই বন্ধ হয়ে গেছিল, টোটাল সবাইকে রুটি রোজগার টোটালি বন্ধ হয়ে গেছিল। তো খুব ভালো লাগছে, একটা আমাদের এরকম একটা আনন্দজনক একটা উৎসব হচ্ছে, খুবই ভালো লাগে। সবাইকে স্বনির্ভর যে গোষ্ঠী ইয়েতে হচ্ছে, খুব ভালো লাগছে আমার। ছোটর সাথে অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির মিছিলে লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বন্ধ সারদা চিটফান্ডের অফিসের শাটার ভেঙে নথি গায়েব করার প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনায় উত্তেজনা রিষড়া থানায়।
হুগলির রিষড়ায় বিজেপির মিছিলে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার রিষড়ায় প্রতিবাদ মিছিল করছিল বিজেপি দলের নেতাকর্মীরা। সেই মিছিল রিষড়া থানার সামনে পৌঁছতেই তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির। কিছুদিন আগে রিষড়ায় একটি বন্ধ সারদা চিটফান্ডের অফিসের শাটার ভেঙে নথি গায়েব করা হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। সেই ঘটনার প্রতিবাদে এদিন মিছিল করে বিজেপির নেতাকর্মীরা। সেই মিছিল রিষড়া থানার সামনে আসতেই আটকে দেওয়া হয়। এরপরেই তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন বিজেপি নেতাকর্মীরা। আমি এটা বলছি সারদার অফিস ঘর ছিল রিষড়াতে, সেটা আচমকা বাড়িওয়ালা খুলে ফেলে। আমরা মানুষ টাকা পায়নি সারদার, তার বিরুদ্ধে আমরা পুলিশের কাছে আজকে ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের আন্দোলন করেছিলাম। পুলিশকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে জানাতে চেয়েছিলাম যে কীভাবে সারদার অফিসটা খোলা হলো, কারো পারমিশন আছে কিনা, কোর্ট পারমিশন দিয়েছে কিনা। যখন আমাদের প্রতিনিধিকে আমরা ভেতরে কথা বলতে পাঠাই এবং বাইরে আমার সমস্ত ছেলেকে নিয়ে এবং মহিলা কর্মীদের নিয়ে আমরা যখন বাইরে অপেক্ষা করি, সেই সময় পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালায় আমাকে এবং আমাদের চাপদানি বিধানসভার অবজারভার। দেখুন কীভাবে মেরেছে, এইখানে চোখে, হাতে, এবং পুলিশ বিভৎস হয়ে আমাকেও আপনার চর থাপ্পড় কি ঘুষি চালায়। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই অফিসারটা গত 4-5 বছর ধরে একই থানায় আছে, কিভাবে এটা সম্ভব? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যকার অমিতাভ চক্রবর্তী। আজ সকালে কলকাতা সঞ্জীবনী হাসপাতালে 64 বছর বয়সে পরলোক গমন করলেন তিনি। তার মৃত্যুর সংবাদ চুঁচুড়ার টালিখোলায় পৌঁছানোর সাথে সাথে শোকের ছায়া নেমে আসে। ক্রমশ ভিড় করতে থাকে নাট্য জগতের সঙ্গে যুক্ত মানুষজন। অসংখ্য নাটক রচনা করে নাট্যপ্রেমী মানুষদের আনন্দ দিয়েছিলেন তিনি, আর পেয়েছিলেন প্রভূত সম্বর্ধনা। দুপুরে তার মৃতদেহ চুঁচুড়ার বাড়িতে নিয়ে আসা হলে নাট্য সংস্থা অনুলাপ, যুগের যাত্রী, ক্লাসিক, অঙ্গন প্রভৃতি এসে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে। হঠাৎ করে খবরটা আমার কাছে আতঙ্কটা খুব বিদ্ধ করলো। যে ছেলেটার লেখা নাটক আমরা অনেকগুলো করেছি, সেই কবে হরিপদর গুপ্ত কথা, তারপর রাত্র, তারপর ঘুমপোকা, তারপর স্বপ্ন কথা, প্রচুর নাটক। এবং ওর সঙ্গে নাটক করে আমার সঙ্গে অভিনয়ও করেছে চরণ দাসের নাটকে গুরুদেবের চরিত্রে। ওর লেখাগুলো একটু অন্য ধরনের। আমরা গ্রামেগঞ্জে যেখানে করতে যেতাম, গ্রামেগঞ্জে এখানে কটের মতো করছে, ওখানে বাদাম বিক্রি হচ্ছে, ওখানে নাগরদোলা চলছে, সেখানে ওর নাটকগুলো ধরানো খুব কঠিন হয়ে যাচ্ছে। ওর নাটকগুলো মূলত খুব একাডেমি কেন্দ্রিক, একাডেমি অফ ফাইন আর্টস যদি আমরা অভিনয় করতে পারতাম তাহলে খুব সুন্দরভাবে দর্শক সেগুলো নিতে পারত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস বার্নার জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড, ঘটনায় গুরুতর আহত এক মহিলা, চাঞ্চল্য পান্ডুয়ায়। সকালে রান্না করতে গিয়ে বড়সড় গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পান্ডুয়া মধ্যম গ্রামের বাসিন্দা সন্ধ্যারানী মণ্ডল। অন্যান্য দিনের মতো এদিনও সকালবেলা নিজের বাড়িতেই রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় সন্ধ্যা দেবীর শাড়িতে। তখনই পাশের ঘরে থাকা তার বৌমা ছুটে এসে চিৎকার করতেই স্থানীয় বাসিন্দারা সন্ধ্যা দেবীকে উদ্ধার করে।
তারপর তাকে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুততার সাথে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে দেন। খবর দেওয়া হয় পান্ডুয়া দমকল দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল কর্মীরা। সিলিন্ডারটিকে তড়িঘড়ি পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। যদিও শেষ পাওয়া খবরে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় সন্ধ্যা দেবীকে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। কিছুক্ষণ আগে আমি তো আমার জেঠিমা হয় কিছুক্ষণ আগে আমি আওয়াজ পেলাম যে এরকম পড়ে গেছে, তো আমি তাঁতি দৌড়ে এসে দেখি আমার জেঠিমাকে টেনে টেনে বার করা হচ্ছে। তো আপাতত এইখানটা পুড়ে গেছিল, দাও দাও করে আগুন জ্বলছে। তো আমরা চেষ্টা করলাম আগুনটা নেওয়ার, আর জেঠিকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে তারপরে আমরা চেষ্টা করলাম জল দেওয়ার একটুখানি। আগুনটা ধরলো কি থেকে? ধরলো বলতে উনি রান্না করছিলেন। কিসে রান্না করছিলেন? ওভেনে রান্না করছিলেন। ওভেনে রান্না করতে গিয়ে ধপ করে ধরে যায়, বলছে ধরে গেছে ধরে গেছে ধরে গেছে করে। তার সেই বিষয়ে আমরা দৌড়িয়ে এসে দেখি এরকম পজিশন। মধ্যমপাড়া এই বাড়িতে একটা গ্যাস ফায়ার জন্য কল করেছিল। আমরা এসে দেখলাম যে গ্যাসটা অলরেডি আগুনটা নেমে গেছে এবং একজন ভদ্রমহিলা যিনি রান্না করছিলেন তাকে শুনলাম যে হসপিটালে ভর্তি করেছে। তারপর আমরা সমস্ত দেখতে দেখতে এখন দেখছি ভদ্রমহিলা হসপিটাল থেকে চলে এসেছে। একটা মাইনর ইনজিওর হয়েছিল, বার্ন ইনজিওর। পারিপার্শ্বিক দেখেছি, কোনো অসুবিধা নেই এবং সিলিন্ডারটা সেপারেট জায়গায় রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পুজোর প্রাক্কালে রাজ্যে প্রথম কর্মসাথী প্রকল্পের ঋণের অনুমোদন হুগলি জেলায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। কেরিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুঁচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতাপ্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বাড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার, আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুঁচুড়া ঘরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
চিনসুরা প্রাইভেট ITI NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত DLED এবং BEd এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড, হুগলি, PH জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া NSC, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাওয়ার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 848042164894298846 বিরতির পর ফিরে এলাম খবরে। পুজোর প্রাককালে কর্মসাথী প্রকল্পের ঋণের অনুমোদন দেওয়ার কাজ শুরু হলো হুগলি জেলায়। জেলার 172 জন থেকে 101 জনকে ঋণের অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমেই ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করা হবে। কর্মসাথী প্রকল্পে ঋণের অনুমোদন দেওয়ার কাজ শুরু হলো। এদিন জেলার 172 জনের মধ্যে থেকে 101 জনকে ঋণের অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া হবে। জেলায় এই ব্যাংকের অধীনস্থ 21টি শাখা রয়েছে। সর্বোচ্চ ঋণ দেওয়া হবে 2 লাখ টাকা। এই টাকার মধ্যে 12.5% সাবসিডি দেবে রাজ্য সরকার, অর্থাৎ 2 লাখের মধ্যে 1,75,000 টাকা সুদ সহ পরিশোধ করতে হবে 3 বছরের মধ্যে। এই 3 বছরের মধ্যে যারা নির্দিষ্ট সুদ সহ টাকা শোধ করবেন তাদের উপরি পাওনা হিসাবে 50% সুদের টাকা সরকার উপভোক্তার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে। অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে টাকা পরিশোধ করলে সরকার ঋণের সুদের উপরেও 50% সাবসিডি দেবে। বেকার ছেলে মেয়েদের নিজেদেরকে স্বনির্ভর করার জন্য এই কর্মসাথী প্রকল্পে ঋণ নিতে গেলে সাধারণের ক্ষেত্রে 10% ও বাকি কাস্টদের ক্ষেত্রে 5% দিতে হবে।
ঋণের টাকা আসার আগেই শতকরা হারের সেই টাকা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হবে। আবেদনপত্র ঠিকঠাকভাবে করলে মাত্র 15 দিনের মধ্যেই কর্মসাথী প্রকল্পের অনুমোদনপত্র তুলে দেওয়া হবে গ্রাহকদের হাতে। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক ওয়াই রত্নাকর রাও সহ একাধিক অতিরিক্ত জেলা শাসক ও সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা। জেলা শাসক বলেন, 9 সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছ থেকে আমরা কর্মসাথী প্রকল্প বাস্তবায়ন করার জন্য নির্দেশ পাই। সেই মতো আমরা 16 সেপ্টেম্বর প্রথম জেলা স্তরে মিটিং করি, আর আজ হলো 16 অক্টোবর। সারা রাজ্যের মধ্যে আমরাই প্রথম জেলা যারা 1 মাসের মধ্যে 101 জনকে কর্মসাথী প্রকল্পের ঋণের অনুমোদন পত্র তুলে দিলাম। আমরা একটা মঞ্চের সামনে আমরা আছি। কর্মসাথী প্রকল্প এটা অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম স্টেট গভর্নমেন্ট তরফ থেকে এটা লঞ্চ করেছেন সেপ্টেম্বর 9-এ। এখন উইথিন 1 মান্থ আমরা 101 অ্যাপ্লিকেশনগুলোকে আমরা স্যাংশন অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আরও দেওয়া হবে ইন দ্য কামিং ডেজ। যে কর্মসাথী প্রকল্প আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যাক্সিমাম আপ টু 2 লাখ রুপিস পর্যন্ত যেটা লোন অ্যান্ড সাবসিডি যেটা দেওয়ার একটা ইম্পর্টেন্ট স্কিম। বিশেষ করে যারা কাজ হারিয়ে গেছে, যারা পরিযায়ীরা হোক বা আমাদের লোকাল রেসিডেন্টস হোক, যাদেরকে ইমিডিয়েটলি একটা সলিউশন, একটা অল্টারনেটিভ সলিউশন হিসাবে অল্টারনেটিভ জীবন জীবিকা দেওয়ার জন্য স্টেট গভর্নমেন্টের যে প্রয়াস আছে, প্রচেষ্টা আছে, প্রচেষ্টার একটা সাকসেসফুল ফর্ম হচ্ছে আজকে এই ফাংশন। এই 1 মাসের মধ্যে 100 জনকে দেওয়াটা, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট ভাবতে পারেন। এর জন্য আমাদের এডিএম ডেভেলপমেন্ট, তারপরে আমাদের জিএমডিআইসি, বিশেষ করে সিইও সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আপার হুগলি ডিস্ট্রিক্ট, এটা কিন্তু 3 জনেরই ভূমিকা কিন্তু ডেফিনেটলি ভেরি প্রেইজওয়ার্দি। প্রকল্পে কত টাকা অবধি লোন হতে পারে? আপ টু 2 লাখ রুপিস। কত থেকে? না, এরপরে এনি অ্যামাউন্ট আপ টু 2 লাখ ইজ দ্য আপার লিমিট। ঠিক আছে। এ বিষয়ে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার সুজন সরকার বলেন, অনুমোদনপত্র গ্রাহকরা নিজের অ্যাকাউন্ট থাকা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গিয়ে জমা দিলে 50% করে মোট 2 দফায় ঋণের টাকা পেয়ে যাবেন। পাশাপাশি তিনি জানান, 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ মানুষরাই কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এমএসএমই এবং টেক্সটাইল ডিপার্টমেন্টসের মাধ্যমে, এবং এখানে যে কোনো যুবক যুবতী শহর কিংবা আমার গ্রামে যারা সেলফ এমপ্লয়েড হতে চান, তারা জিএমডিআইসির হেল্প নিয়ে একটা যদি 2 লক্ষ টাকার মধ্যে একটা যদি প্রজেক্ট বানান, একটা ব্যাংক এখানে ফিনান্স করবে। এবং লোন পাওয়ার নিয়ম হচ্ছে যে তারা অ্যাপ্লাই করবেন 6টা ডকুমেন্ট দিয়ে। এখানে এজ প্রুফ আছে, অ্যাড্রেস প্রুফ আছে, আইডেন্টিটি প্রুফ আছে, এই সমস্ত দিয়ে তারা হয় বিডিও অফিস কিংবা এসডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিস থেকে ফর্ম পাবেন, বিনা পয়সায় পাবেন। সেই ফর্ম ফিল আপ করে, 1 পাতার ফর্ম ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে তারা সেইখানেই জমা দেবেন। জমা দিলে পরে সেই সমস্ত ফর্মগুলো জিএমডিআইসি চুঁচুড়ায় যে অফিস আছে সেখানে এসে সেন্ট্রালি জমা পড়বে 3 দিনের মধ্যে, এবং ওনারা তখন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে পাঠিয়ে দেবেন। ব্যাংক এই কেসগুলো 15 দিনের মধ্যে প্রসেস করে, মানে ব্যাংকের ব্রাঞ্চ, কনসার্ন ব্রাঞ্চ, তারা অ্যাপ্লিক্যান্টের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করে প্রাইমারি প্রসেসগুলো ওখানে কমপ্লিট করে আমাদের হেড অফিসে স্যাংশনের জন্য পাঠিয়ে দিলে পরে আমাদের স্পেশাল অফিসার আছেন ব্যাংকের, তিনি এটা স্যাংশন করে দেবেন। স্যাংশন করার সঙ্গে সঙ্গেই সেই অ্যাপ্লিকেশানগুলো সমস্ত কাগজপত্র সমেত আমরা আবার সেই ব্রাঞ্চেই পাঠিয়ে দেবো। ব্রাঞ্চ আবার অ্যাপ্লিক্যান্টের সঙ্গে যোগাযোগ করে পোস্ট স্যাংশন ডকুমেন্টগুলো সিগনেচার করাবে। মিনিমাম কিছু সিকিউরিটি আছে এবং ব্যাংকে কিছু নিয়ম আছে, রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী সেই সমস্তগুলো জমা করলে পরে ব্যাংক 2টো ইনস্টলমেন্টে এই টাকা ডিসবার্স করবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য জাকাত মাঝি পারগানা মহলের ডাকে পান্ডুয়া ব্লকের উদ্যোগে বিভিন্ন দাবির ভিত্তিতে বিডিওকে ডেপুটেশন প্রদান কর্মসূচি পালিত হয়ে গেল। রাজ্য জাকাত মাঝি পরগনা মহলের ডাকে পান্ডুয়া ব্লকের উদ্যোগে বিভিন্ন দাবির ভিত্তিতে বিডিওকে ডেপুটেশন প্রদান করা হলো। পান্ডুয়া থানার আদিবাসী ল্যাম্পের গৃহ নির্মাণের দাবিতে, খন্ডানে আদিবাসী সচেতনতা শিবিরে হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে, আদিবাসী সাঁওতাল গ্রামের মাঝি বাবাদের মাসিক ভাতার দাবি সহ একাধিক দাবিতে এদিন এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন সাঁওতালি ভাষার বড় সরসা উচ্চ বিদ্যালয়ে হোস্টেল তৈরির দাবি ডাকা হয় বিডিওর কাছে।
তো আপনারা কি দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলেন? আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে প্রতিটা জেলায় জেলাভিত্তিক আমরা আজকে বিভিন্ন দাবি এবং প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের সব জেলায় চলছে, সেই রকম আজকে হুগলি জেলাতেও আজকে আমরা এই পান্ডুয়া ব্লকে আজকে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা এসেছি। মূলত দাবি আজকে এই এলাকার যে সমস্যা, তার সাথে সাথে আমাদের যে এই ভারতবর্ষে উত্তরপ্রদেশের একটা মনীষী বাল্মীকে যেভাবে দর্শন করা হয়েছে তার প্রতিবাদ সভা আমরা করেছি আজকে। তার সাথে এইখানে যে ডেপুটেশন আমরা দিচ্ছি, মূলত এইখানে ল্যাম্পস আছে, আদিবাসীদের একটা ল্যাম্পস আছে, সেটা অকেজো হয়ে আছে। এটাকে আদিবাসীদের কাজে লাগাতে যেন পারে, সেই জন্য একটা মূল একটা দাবি। উপরন্ত হুগলি জেলা একটা সাঁওতালি মিডিয়াম বড় সরসা স্কুল মাধ্যমিক আছে, এটা হাই স্কুলে পরিণত হচ্ছে। সেই স্কুলে একটা হোস্টেলের প্রয়োজন, যাতে হোস্টেলটা হয় সেই নিয়ে একটা দাবি। তাছাড়া আমাদের আর একটা সর্ববৃহৎ দাবি হচ্ছে আমাদের একটা ধর্ম, এই 2021-এ জনগণনায় আদিবাসীদের একটা ধর্ম কোড দরকার, সেই সারি ধর্ম, যাতে একটা সারি ধর্ম কোড হয়, সেই বিষয়ে আমরা আজকে প্রতিবাদ করছি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি, তবে থ্যালাসেমিয়ার করাল গ্রাসে রক্ত গ্রহণ জরুরি। অবশেষে বহু বাধা বিপত্তি পেরিয়ে সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের সহযোগিতায় ব্যান্ডেল সেন্ট জনস হাই স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র 10 বছরের রাজদীপ দাসকে রক্তদান করা হলো। রাজদীপ দাস বয়স 10 বছর, ব্যান্ডেল পূর্ব নলডাঙ্গার বাসিন্দা বিপ্লব দাসের একমাত্র সন্তান। ব্যান্ডেল সেন্ট জনস হাই স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র রাজদীপ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কয়েকদিন ধরেই তার বাবা মা চুঁচুড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রাজদীপের রক্তের জন্য ঘোরাঘুরি করছিলেন। বর্তমান কোভিড-19 সংক্রমণের কারণে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ জায়গায় বন্ধ হয়েছে রক্তদান শিবির। এমতাবস্থায় রাজদীপের বাবা মা সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের উদ্যোগেই রাজদীপকে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার ছেলে রাজদীপ দাস 10 বছর বয়স, সর্বোপরি ক্লাবকে আমি বলেছিলাম, সেই দাদারা এসে আমার ছেলেকে ব্লাড দিয়ে অনেক উপকার করলেন আমাকে। আমি তাদের কাছে খুব ধন্যবাদ, তাদের কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট রাজদীপকে রক্তদান করে খুশি সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের সদস্যরা। স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব এবং সর্বপল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ব্যান্ডেল সেশন স্থিত ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি। সুজিত দা আমাদের ক্লাবের আহ্বানে এবং এই যে রাজদীপ ছোট্ট একটি ছেলে, ক্লাস একটা খুব নিচু ক্লাসে পড়ে, 10 বছর বয়স। রাজদীপ থ্যালাসেমিয়া আক্রান্ত। ওর মা আমাদের ক্লাবকে সহপল্লীকে পেয়ার করেছিল রক্তদান করার জন্য। তার রাজদীপের জন্য আজকে সুজিত দা আমাদের ক্লাবের তরফ থেকে এগিয়ে এসছে। থ্যালাসেমিয়া বাচ্চাটি রক্ত পাচ্ছিল না, খুব কষ্ট পাচ্ছিল। কোভিড-19 সিচুয়েশনের জন্য একটা তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে। আজকে আমরা চুঁচুড়া সদর ইমামবাড়া হসপিটালে আজকে উপস্থিত হয়েছি থ্যালাসেমিয়া আক্রান্ত এই রাজদীপকে রক্ত দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গাপুজোর প্রাক্কালে মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলে দেওয়া হলো মুক্তমঞ্চ, খুশির আবহ শিল্পী মহলে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও জট কিছুতেই কাটছিল না। অবশেষে বৃহস্পতিবার থেকেই মুক্তমঞ্চে ফেরায় খুশি জেলার সাংস্কৃতিক শিল্পীরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সাংস্কৃতিক শিল্পীদের জন্য জেলা প্রশাসন মুক্তমঞ্চ খুলে দিয়েছে বৃহস্পতিবার থেকে। ঘটনায় খুশির হাওয়া শিল্পী মহলে। এই পরিস্থিতিতে কাজ না করতে পারায় বহুবার প্রশাসনের দ্বারস্থ হতে দেখা গেছে এই সাংস্কৃতিক শিল্পীদের। অবশেষে এদিন প্রশাসনিক স্তরে একটি বৈঠকের পর জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার থেকে সরকারি সমস্ত নিয়ম মেনে মুক্তমঞ্চ খুলে দেওয়া হবে। এই প্রসঙ্গে সাংস্কৃতিক শিল্পী মলয় মজুমদারের বক্তব্য, সরকারি সমস্ত নিয়ম মেনেই আমরা আগামী দিনে অনুষ্ঠান করব। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেদিন আমরা জমায়েত করেছিলাম সেই দিন তো আধিকারিকরা ছিল না, তো আজকে ডেকেছিল। আমরা 2-3 জন গিয়েছিলাম। তো আধিকারিক যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রথমেই তাকে বললাম যে দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তো অনুষ্ঠান করতে কোথাও বাধা দিচ্ছে না, কিন্তু আপনারা লোকালি জেলাভিত্তিক কেন অনুষ্ঠানে বারণ করছেন? তখন আধিকারিকরা আমাদের সাথে বিতর্কে না গিয়ে একটাই কথাই বলল যে দেখুন, আমরা বিতর্ক বাড়াবো না,
আপনারা ঠিক যেভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছে, আপনারা সেই নির্ধারিত নীতি পদ্ধতি অনুযায়ী সমস্ত ডিসিপ্লিন মেনে, ডিস্টেন্স মেনে, সরকারের নির্দেশিকা মেনে আপনারা অনুষ্ঠান করুন, পুজোতে ফাংশন করুন। আমাদের আধিকারিকরা কিন্তু যাবে, সেখানে যদি নিয়ম বিরুদ্ধে একটা কিছু হয় তাহলে কিন্তু আমরা সেই মুহূর্তে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য থাকব। তো আমি এটা আমাদের শিল্পী সমাজের একটা জয় বলেই মনে করছি। আমি সকল শিল্পী, সকল কলাকুশলীদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা ফাংশন করুন ডিসিপ্লিন মেনে, নিয়ম মেনে। যেখানে ফাংশন করতে যাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মেনে যাবেন। তারপরে যদি পারমিশন পেতে বা অনুষ্ঠান করতে কোনো অসুবিধা হয়, আমি আছি আপনাদের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শারদীয়ার প্রাক্কালে জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়ে দুস্থ অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। পুজোর ঢাকে কাঠি পড়তেই জেলা নয়, এবার জেলা ছাড়িয়ে ভিন জেলায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। এদিন চুঁচুড়া আরোগ্যের সদস্যরা পৌঁছে গেছিল উত্তর 24 পরগনা জেলার রত্নেশ্বর ঘাটে। পুজোর প্রাক্কালে 328 জন দুস্থ মানুষের হাতে তারা জামা কাপড় তুলে দেয়। শুধু উত্তর 24 পরগনাই নয়, আগামী দিনে বীরভূম এবং বাঁকুড়াতে গিয়ে একইভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে বলেই জানান চুঁচুড়ার আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। 6000 নিষিদ্ধ কাপ সিরাপ সহ আটক লরি, গ্রেপ্তার চালক ডানকুনিতে। পুজোর প্রাক্কালে রাজ্যে প্রথম কর্মসাথী প্রকল্পের ঋণের অনুমোদন হুগলি জেলায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।